মাধবী ভট্টাচার্যের লেখা গল্প অমেরুদণ্ডী। মা বলেছে প্রথম বাচ্চাটা যেন ছেলে হয়, পরে মেয়ে হলেও অসুবিধা নেই। মানে? শিউলি অবাক। বাংলা ভাষা বোঝো না? প্রথমে ছেলে চাই, মেয়ে নয়। এবার বুঝেছ? বিরক্ত কল্লোল। না, বুঝিনি। ছেলে চাই কথাটার মানে কি? এ কি তোমার আমার ইচ্ছের উপর নির্ভর করে? তুমি বা তোমার মা ছেলে চাইলেই কি ছেলে হবে? চাইলে কি না হয়, কত পথ খোলা আছে। এবারে উঠে বসল শিউলি। কল্লোলের কথায় কেমন একটা আষ্টে গন্ধ পাওয়া যাচ্ছে না? কত পথ খোলা আছে মানে? কি বলতে চাইছো তুমি? তোমার পেটের বাচ্চাটা ছেলে কি মেয়ে সেটা জানতেই পারি। কত ক্লিনিক আছে। ছেলে হলে এই বাচ্চার জন্ম দেবে তুমি, আর মেয়ে হলে... চুপ করে যাই কল্লোল। শিউরে উঠল শিউলি। আমি কখনো এই টেস্ট করাবো না, মরে গেলেও না। যে আসছে সে ছেলে হোক বা মেয়ে, কিছুই আসে যায় না আমার। শুধু সুস্থ স্বাভাবিকভাবে সে জন্মাক, এটাই চাইব। করাতে তো তোমাকে হবেই। আমি বা মা কেউ প্রথম সন্তান মেয়ে হোক সেটা চাই না। তোমার একার কথায় কি হবে? কল্লোলের চোখের দিকে তাকিয়ে বুকের ভেতরটা কেঁপে উঠল শিউলির। এই চোখের ভাষা অজানা নয় ওর। 2 বছর ধরে যার সাথে ঘর করছে তাকে খুব ভালো করেই চেনে শিউলি। বিয়ের পর থেকেই দেখছে মায়ের কথাই কল্লোলের কাছে বেদবাক্য। শাশুড়ি যেন মন্ত্রমুগ্ধ করে রেখেছেন ছেলেকে। মাঝে মাঝে শিউলির জানতে ইচ্ছে হয়, মা ছাড়া যখন কল্লোলের জীবনে আর কারো অস্তিত্ব কোনো গুরুত্ব রাখে না, তখন বিয়ে করে আর একটা মেয়ের জীবন বরবাদ করার ইচ্ছে হলো কেন ওর? অবশ্য সে তো বলেও ছিল শিউলিকে নাকি ওর একেবারেই পছন্দ হয়নি, শুধু মা চেয়েছেন বলে বিয়েটা করেছে। মায়ের কথা অমান্য করার দুঃসাহস নেই ওর। এটা সত্যি, শিউলি দেখতে খুবই সাধারণ। ওর শাশুড়ি ওকে একবার দেখেই পছন্দ করেছিলেন। বিয়ের সময় কোনো পণও চায়নি ওরা। বাইরে থেকে দেখে মনে হতেই পারে যে ওরা কত ভালো মানুষ। কিন্তু এ বাড়িতে 2 বছর ধরে থাকতে থাকতে শিউলি বুঝেছে শাশুড়ি কেন ওকেই পছন্দ করেছিলেন। বউ সুন্দরী হলে যদি ছেলে বউয়ের বশ হয়ে যায়, এই ভয়ে ইচ্ছে করেই অতি সাধারণ চেহারা শিউলিকে পছন্দ করেছিলেন ছেলের বউ হিসেবে। শিউলির বাবা মা অবশ্য জানেন মেয়ে খুব সুখে আছে। ওদেরকে এসব জানানোর সাহস নেই শিউলির। বড় আশা করে মেয়ের সুখের সংসার গড়ে দিয়েছিলেন তাঁরা। সেই সুখ যে নকল সেটা জানতে পারলে বড্ড দুঃখ পাবেন তাঁরা। এর চেয়ে এই ভালো, একটু কষ্ট করে মানিয়ে চলবে শিউলি। এতদিন সব কিছু মেনেও নিয়েছিল ও। কল্লোল কখনো কোথাও নিয়ে যায় না ওকে, কারণ মায়ের বারণ। রোজগারের সব টাকা মায়ের হাতে তুলে দেয়, কারণ মা বলে দিয়েছেন শিউলি কখনো কিছু দরকার হলে শাশুড়ির কাছে হাত পাততে হয়। বড্ড অপমানিত হতে হয় নিজেকে। কল্লোলের কোনো কাজ শিউলিকে করতে দেন না তিনি, সব নিজের হাতে সামলান। কিন্তু তার সব কাজ শিউলিকে করতে হয়। শাশুড়ির ফাই ফরমাস খাটার জন্যই বোধহয় শিউলিকে এবারের বউ করে আনা হয়েছে। সব কিছু মেনেই নিয়েছিল শিউলি, কিন্তু এখন কল্লোল যা বলল সেটা কখনো হতে দেবে না ও। পেটের বাচ্চার লিঙ্গ পরীক্ষা করতে দেবে না কিছুতেই। মেয়ে হলে বাচ্চাটাকে মেরে ফেলতে চাইবে ওরা। মা হয়ে এত বড় পাপ কি করে মেনে নেবে শিউলি? পরদিন অফিসে বেরিয়ে যাবার আগে কল্লোল বলে গেল বিকেলে ফিরেই ক্লিনিকে নিয়ে যাবে ওকে। সে যেন তৈরি হয়েই থাকে। সারাদিন কোনো মতে সংসারের কাজ সারছিল শিউলি। বিকেলে কিভাবে প্রতিরোধ করবে সেটা ভেবে এখন থেকেই বুক ঢিপ ঢিপ করছে ওর। কিন্তু করতে তো হবে ওকেই। বিকেলে অফিস থেকে ফিরেই কল্লোল তাড়া লাগানো শুরু করলো, তাড়াতাড়ি রেডি হও। মা কখন রেডি হয়ে গেছে। আমি যাব না কোথাও। মানে? কল্লোল ধাক্কা খেলো যেন। আমি যাব না, আবার শিউলি বলল। কেন যাবে না? ভয় পাচ্ছ? আরে পেটের বাচ্চাটা মেয়েই হবে, কে বলল তোমায়? ওটা ছেলেও তো হতে পারে। ছেলে হলে তো কোনো সমস্যা নেই। আমি কিছুতেই এই পরীক্ষা করাবো না, দৃঢ় গলায় বলল শিউলি। বদলে গেল কল্লোলের মুখ। হিংস্র দৃষ্টিতে শিউলির দিকে তাকালো ও। হিসিস করে বলল, যাবি না মানে? তোর ঘাট যাবে। চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাব। যা খুশি করো, মেরে ফেলো, তবু যাব না। চেঁচালো শিউলি। শাশুড়িও এবার যোগ দিলেন এসে। ছেলেকে বললেন, আর সময় নষ্ট করিস না, টেনে নিয়ে চল, দেখি ও কি করতে পারে।
সঙ্গে সঙ্গে কল্লোল চুলের মুঠি চেপে ধরল শিউলির, টানতে টানতে দরজার দিকে নিয়ে চলল। নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল শিউলি। পেছন থেকে শাশুড়ও জাপটে ধরেছিল ওকে। ধস্তাধস্তিতে একসময় মাটিতে পড়ে গিয়ে ব্যথায় চিৎকার করে উঠল শিউলি। শুনল শাশুড়ি বলছে, এভাবে হবে না কল্লোল, পেটের বাচ্চাটার ক্ষতি হয়ে যেতে পারে। যেভাবে হাত পা ছুটছে, বাচ্চাটা ছেলেও তো হতে পারে। তাছাড়া জোড়াজুড়ি করলে লোক জানাজানিও হতে পারে। অন্য ব্যবস্থা করছি, চল। শিউলিকে টানতে টানতে নিয়ে গিয়ে স্টোররুমে ঢুকিয়ে তালা দিয়ে দেওয়া হলো। এখন থেকে এখানেই পচে মর তুই। যতদিন সেক্স ডিটারমিনেশন টেস্টে রাজি না হচ্ছিস, এক দানা খাবারও দেওয়া হবে না তোকে। ভালোই ভালোই মেনে নে। বন্ধ দরজার বাইরে থেকে চেঁচিয়ে বলল কল্লোল। অন্ধকার স্টোররুমের ভ্যাপসা গন্ধের মধ্যে বসে রইল অসহায় শিউলি। তপ্ত অশ্রুধারা দুগাল ভিজিয়ে দিচ্ছিল ওর। তালা খুলে স্টোররুমে ঢুকলো কল্লোল আর ওর মা। কি যে হারামজাদির, এখনও রাজি হয়নি। এই দুদিনে তোকে শুধু জল ছাড়া আর কিছু খেতে দেওয়া হয়নি। ওদেরকে ঢুকতে দেখে শিউলি কোনো মতে উঠে বসল। কাতর গলায় বলল, কেন এমন করছো? ছেড়ে দাও আমাকে, একটু খাবার দাও, বড্ড কষ্ট হচ্ছে। নিশ্চয়ই খাবার দেব, আগে আমাদের সাথে ভালো মানুষের মতো চল, টেস্টটা করিয়ে আয়, তারপরে খেতে দেব তোকে। কি চাইছো তোমরা? অমন করছো কেন? মেয়ে হলে কি অসুবিধা তোমাদের? মেয়ে হলে অনেক অসুবিধে। মেয়ে তো তোর মতোই দেখতে হবে, মোটা আর কুৎসিত। এই মেয়ের বিয়ে দেব কি করে? বাঁকা হাসি কল্লোলের মুখে। শাশুড়ি হেসে উঠল খিক খিক করে, যেন ভারী মজা হয়েছে। শিউলি হাঁ হয়ে গেল। ওর মুখে কথা সরছিল না। ওরা মানুষ না অন্য কিছু সন্দেহ হচ্ছিল ওর। 3 দিন থেকে মেয়েকে ফোনে পাওয়া যাচ্ছে না, অথচ এর আগে প্রতিদিন কথা হতো ওর সাথে। মেয়ে প্রথমবার মা হতে চলেছে, তাই তারা যেমন খুশি ছিলেন তেমন অল্প টেনশনেও ছিলেন। টেনশনের কারণে প্রতিদিন ফোনে কথা হতো, কিন্তু গত 3 দিন ধরে ফোন সুইচ অফ আসছে। ল্যান্ডলাইনও ট্রাই করা হয়েছে, কিন্তু মেয়েকে পাওয়া যাচ্ছে না। ল্যান্ডলাইনে ফোন করলেই মেয়ের শাশুড়ি ওঠাচ্ছে। মেয়েকে চাইলেই বলছে ও একটু কাজে আছে, এখন দেওয়া যাবে না। বারবার ফোন করার পরও একই অবস্থা। জামাইয়ের মোবাইলে ফোন করলে তো ধরেই না সে। প্রচণ্ড চিন্তা হচ্ছে। চিন্তিত সুরেশবাবু স্ত্রীকে বললেন, শুনছো, একবার মেয়ের শ্বশুরবাড়িতে ঘুরে আসি, কি বলো? হ্যাঁ চলো, তাই যাই। আমারও খুব চিন্তা হচ্ছে। মেয়েটার শরীর টরীর খারাপ হলো না তো? ওরা কি আমরা ভয় পাবো বলে লুকিয়ে ফেলছে? বড্ড ভয় করছে গো। আরে আগে থেকেই এত ভয় পাচ্ছ কেন? চলো ঘুরে আসি। সেদিনই বিকেলবেলা বেরিয়ে পড়লেন তাঁরা। ছেলেকেও সাথে নিলেন। ওদের দেখে কল্লোলের মুখ শুকিয়ে গেল প্রথমে, তারপরেই একটু রুক্ষভাবে বলল, আপনারা এখানে কি চাই? জামাইয়ের অদ্ভুত ব্যবহারে তাদের ভয় আরও বেড়ে গেল। শিউলির খোঁজ করতে এলাম বাবা, 3 দিন ধরে ফোনে পাচ্ছি না ওকে। প্রথমবার মা হতে চলেছে, ভাবলাম শরীর টরীর খারাপ হলো না তো। কি বলতে চাইছেন? আপনাদের মেয়ের খেয়াল রাখছি না আমরা? ও ভালো আছে, যান বাড়ি যান। কল্লোল আরও রুক্ষ। আমরা তেমন কিছু বলিনি তো। আজব লোক তো তুমি। দিদিকে ডেকে দাও দেখি। মুখ খুলল উজ্জ্বল। ওর রাগ চড়ছিল একটু একটু করে। এই সময় কল্লোলের মা নেমে এলেন ওপর থেকে। কি হয়েছে, আপনারা এখানে? বিয়ানকে দেখে সাহস পেলেন শিউলির মা বাবা। বললেন, শিউলিকে একটু ডেকে দেন না, দেখে যাই ওকে। ও বাড়ি নেই, এখন যান। মানে? কই, জামাই তো বলল না যে শিউলি বাড়ি নেই? তাছাড়া একা একা এই অবস্থায় কোথায় গেল ও? শিউলির মা অবাক হয়ে বললেন, আপনাদের মেয়ে একা একা কোথায় গেল সে আমরা কি করে জানব? ও কিছু বলে যায়নি আমাদের। শিউলির শাশুড়ির কথা স্পষ্ট বোঝা যাচ্ছিল কিছু একটা লুকোতে চাইছে ওরা। উজ্জ্বল খেপে গেল এবার। মা, বাবা, তোমরা এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো এসব কথা? বুঝতে পারছো না? মিথ্যে বলছে ওরা। দিদিকে ওরাই কিছু করেছে, আমি বলছি। কল্লোল প্রতিবাদে কিছু বলতে যাচ্ছিল, উজ্জ্বল লাফিয়ে গিয়ে ওর কলার চেপে ধরল। এক্ষুনি আমার দিদিকে ডাকবি কিনা বল, নাকি পুলিশ ডাকবো? নিজের বাড়ির বিছানায় শুয়ে আছে শিউলি। ওর মা বাবা আর ভাই এখনও ধাক্কাটা কাটিয়ে উঠতে পারেনি। পুলিশের নাম শুনেই ভয়ে ভয়ে স্টোররুমের দরজা খুলে শিউলিকে বের করে এনেছিল ওরা।
গর্তে ঢুকে যাওয়া দু চোখের নিচে গাঢ় কালি, উস্কো খুস্কো চুল, উদ্ভ্রান্ত দৃষ্টি। নিজের মেয়েকে চিনতে অসুবিধা হচ্ছিল তাদের। শিউলির মা এখনও কান্না থামাতে পারছেন না। বারবার শিউলির মাথায় হাত বোলাতে বোলাতে তিনি বলছেন, কেন এমন করলি মা? এত কষ্টে ছিলি, একবারও কেন জানালি না আমাদের? তোর কি ভরসা নেই আমাদের উপর? শিউলির বাবা বিরক্ত হয়ে বললেন, মেয়েটাকে একটু সামলে নিতে দাও। কি শুরু করেছো? এবার আমরা সব জেনে গেছি যখন, আর চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে এবার। তবে আগে ওই পাষণ্ডদের জেলে ঢোকানোর ব্যবস্থা করছি। কদিন পর শিউলি এখন অনেকটাই সুস্থ। বাবার কাছে থেকে ও জেনেছে কল্লোল আর ওর মায়ের বিরুদ্ধে বধূ নির্যাতনের কেস ফাইল করেছেন বাবা। আপাতত জামিনে ছাড়া পেয়েছে ওরা। এক বিকেলে হঠাৎ করে কল্লোল এসে হাজির। শিউলি একটু অবাক হয়নি। ও জানতো তেমন কিছুই হবে। বলতে গেলে এই দিনটারই অপেক্ষা করছিল শিউলি। বাবা মা আর ভাইয়ের অনেক আপত্তির পরেও শিউলি কল্লোলের সাথে কথা বলতে রাজি হয়েছে। কল্লোল কেমন কাঁদো কাঁদো ভঙ্গিতে বলছে, আমাদের ভুল হয়ে গেছে শিউলি, প্লিজ মাফ করে দাও, বাড়ি ফিরে চলো। কেসটা তুলে নিতে হবে তো? ঠান্ডা গলায় বলল শিউলি। একটু থমকালো কল্লোল। এত স্পষ্টভাবে শিউলি একথা বলবে বোঝেনি। কেস তুলবে কিনা সে তোমার ইচ্ছে, কিন্তু প্লিজ ফিরে চলো শিউলি। গিরগিটি কতভাবে রং পাল্টায় ভাবছিল শিউলি। আচ্ছা, গিরগিটিদেরও কি মেরুদণ্ড আছে? শিউলির আচমকা প্রশ্নে ঘাবড়ে গেল কল্লোল। উত্তরের অপেক্ষা না করে শিউলি নিজেই বলল, হ্যাঁ, গিরগিটিদেরও তো মেরুদণ্ড আছে, তবে তোমার নেই কেন? কি? হতভাগ কল্লোল। কি ভেবেছিলে কুৎসিত এই মেয়েটার কোথাও যাওয়ার জায়গা নেই? যা ইচ্ছে তাই করা যায় এর সাথে? এখন বিপদে পড়তেই ছুটে এসেছো, মেরুদণ্ডহীন প্রাণী একটা। তোমার মা নিশ্চয়ই পাঠিয়েছেন তোমাকে। তাকে বলে দিও মেরুদণ্ডহীন কুৎসিতা কেঁচোর জন্ম দিয়েছেন তিনি। ঘেন্না করি আমি তোমাদের। আমার সন্তান যাতে তোমাদের মতো কেঁচো না হয়, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। এখান থেকে চলে যাও। জেলে বসে মা ছেলেতে মিলে ঠিক করো এবার, আমার পেটেরটা ছেলে হবে নাকি মেয়ে। বেরিয়ে গেল কল্লোল। কেঁচোটাকে চোখের সামনে দেখে গা গোলাচ্ছিল শিউলির। এবারে বুক ভরে শ্বাস নিল। কেঁচোদের এবার গর্তে ঢোকার সময় হয়েছে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।